এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনে কারীম 24 আওয়ার্স রিড। কোরআনে কারীমের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদের উপরে নাজিল করেছেন যে এই কিতাবটা 24 ঘন্টা অনবরত তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয় এই কোরআনে কারীম 24 ঘন্টার একটা সেকেন্ড একটা মিনিটও বাদ যায় না, 24 ঘন্টা তেলাওয়াত করা হয়, এটা সকলের বিশ্বাস হয়? কথা বলেন। ফর এক্সাম্পল যদি দিয়ে দেই, এখন বর্তমানে আমাদের বাংলাদেশে কয়টা বাজে? 8:56 বাজে। আপনি যদি ভারতে যান তাহলে এখন বাজবে 9:25। আবার যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে যান সেখানে একটা সময়ের ভিন্নতা আছে। কিংডম অফ সৌদি আরব, এখানে যদি যান সময়ের আরেকটা কি আছে? ভিন্নতা আছে। যদি আপনি মহাকাশ বিজ্ঞানী যদি গবেষণা করা, তারা বলে যে প্রত্যেকটা সময়ের একটা ভিন্নতা আছে। আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে ঘূর্ণায়মান পদ্ধতির কারণে সময়ের একটা ভিন্নতা আছে। আপনার কোনো যদি কোনো ভাই অথবা ব্রাদার যদি বাইরে থাকে, ভিন্ন ভিন্ন রাষ্ট্রে থাকে, ইটালির টাইম একরকম, সৌদির টাইম ভিন্নতা আছে, তারপরে আমেরিকার টাইম ভিন্ন আছে। প্রত্যেকটা জায়গার এক একটা টাইমের ভিন্নতা আছে না নাই? কথা বলেন। তো টাইমের যদি ভিন্নতা থাকে, এর ফলে দেখা যায় কোথাও না কোথাও আজান হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি আজান হয়, আজান হওয়ার পরে কি বুখারী শরীফ থেকে তেলাওয়াত করা হয়? কথা বলেন। কোন কিতাব থেকে তেলাওয়াত করা হয়? ওই কিতাবটার নাম কি? আল কোরআন। তাহলে আজান হলে নামাজ হবে, নামাজ হলে তেলাওয়াত হবে কি থেকে? কোরআন থেকে। তাহলে সময়ের ভিন্নতার কারণে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় কোথাও না কোথাও আজান হচ্ছে, আর কোথাও না কোথাও নামাজ হচ্ছে, আর নামাজের মাধ্যমে কোরআনে কারীমের তেলাওয়াত করা হচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। যদি এটাও বাদ দিয়ে যদি আরেকটা ধরি, আমাদের প্রত্যেকটা দেশে হেফজখানা আছে না নেই? কথা বলেন। আছে। হেফজখানায় কি শুধুমাত্র 1 ঘন্টা তেলাওয়াত করা হয়? কথা বলেন। কোথাও কোথাও দেখা যায় 9 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হচ্ছে। ঠিক কিনা? এজন্য করে কোরআনের তেলাওয়াত যদি আমরা, কোরআনে কারীমের প্রথম নাম্বার মুজিজা হচ্ছে কোরআনে কারীম 24 ঘন্টা অনবরত তেলাওয়াত করা হয়, এতে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই কোরআনে কারীম শুনে কেউ কখনো কোনোদিন বিরক্ত বোধ করে? কোরআন শুনলে কি বিরক্ত হয় নাকি? এই যে আপনি যতই তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আরো জোরে বলেন। এই যে বর্তমান যুবক ভাইদেরকে যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই যে সময় একটা গান সব থেকে ভালো টপিকে চলে, ভাইরাল গান একটা হয়ে যায়, প্রত্যেকটা যুবক এই গানটা শোনার জন্য উতারা হয়ে ওঠে, কিন্তু কিছুদিন পর এই গানের টপিকটা বাদ দিয়ে দেয়, ওই গানটা আর বারবার শুনতে ভালো লাগে। কিন্তু আল্লাহর কোরআন যতবার আপনি তেলাওয়াত করবেন, যতবার পড়বেন, ততবার আপনার তেলাওয়াতের মধ্যে মজা ঢুকায় দিবে একজন, তিনি কে? সৌদি আরবে আপনি আব্দুর রহমান সুদাইস, ওনার কণ্ঠে একরকম তেলাওয়াত, আবার মিশরের শায়েখদের কণ্ঠে আরেক রকম তেলাওয়াত, আপনাদের মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে একরকম তেলাওয়াত। প্রত্যেকটা কণ্ঠের ভিন্নতা আছে, কিন্তু তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? কথা বলেন। আব্দুর রহমান শায়েখ, আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করে, সুন্দর করে কেমন করে তেলাওয়াত করে শুনবেন আপনারা একটু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আল্লাহু আকবার। আবার যখন শায়েখরা পড়ে, অনেক কেরাত যারা আছে সুন্দর করে তেলাওয়াত করে, মিশরে একজন কারি সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওনার তেলাওয়াতটা ঠিক এমন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এক এককারীর কণ্ঠে এক এক রকম তেলাওয়াত, যেখানে শুনবেন সেখানে আল্লাহর কোরআনে মজা আছে না নাই? কথা বলেন। এজন্য এই কোরআনের তেলাওয়াত যতই করবেন ততই মজা আছে না নাই? এই কোরআনের তেলাওয়াত শুনে পৃথিবীর কেউ কখনো বিরক্ত হয় না, যতবার শুনবেন তত এর মধ্যে সওয়াব আছে না নাই? আপনি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন এর মধ্যে সওয়াব আছে না নাই? আবার যেই সূরা যেখান থেকে তেলাওয়াত করেন না কেন সেখানে মজা ঢুকিয়ে দিয়েছেন একজন, তিনি কে? এজন্য এই কোরআনের তেলাওয়াত আমাদেরকে শুনতে হবে, এই কোরআনের তেলাওয়াত আমাদেরকে বুঝতে হবে। এই কোরআনের তেলাওয়াত যে যত বেশি করবে রাব্বুল আলামিন তার আমলনামায় তত বেশি সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে এই কোরআন বেশি বেশি পড়তে রাজি আছেন তো সবাই? কথা বলেন। সকালবেলা কোরআন তেলাওয়াত করলে খুশি হয় কে? আবার বিকালবেলা, সন্ধ্যাবেলা রাজি আছেন সবাই কোরআনে তেলাওয়াত করতে? কোরআনে কারীমের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে সব থেকে একটা গ্রন্থের হাফেজের সংখ্যা সব থেকে বেশি, ওই গ্রন্থের নাম কি? কথা বলেন। মহাভারতের কোনো হাফেজ আছে পৃথিবীতে? কথা বলেন। গীতার কোনো হাফেজ আছে? বাইবেলের, ত্রিপিটক, কোনো কিতাবের কোনো হাফেজ নাই, কিন্তু আল্লাহর কিতাবের হাফেজ গোটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কোরআনকে সংরক্ষণ করার জন্য হেফাজত করে রেখেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন বললেন এই কিতাবটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এই কিতাবটা যারা পড়বে, যারা বুঝবে, তাদের জন্য আমি রাব্বুল আলামিন এই কোরআনটাকে সহজ করে নাজিল করেছি। রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো, এই কিতাবটা তোমাদের জন্য সহজ করে নাজিল করেছে একজন, তিনি কে? আপনি পৃথিবীতে যত বই আছে, যত বৌদ্ধ আছে, যত কিতাব আছে, যত গাইডলাইন আছে, কোনো কিতাবের কোনো হাফেজ নাই। এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, এই পৃথিবীতে মহাভারতের কোনো হাফেজ নাই, এই পৃথিবীতে কোনো গ্রন্থের কোনো হাফেজ নাই, কিন্তু রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের একজন দুইজন হাফেজ দুনিয়াতে রাখে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ এই দুনিয়ার বুকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে এই কিতাবের হাফেজ অসংখ্য অগণিত হাফেজে কোরআন আল্লাহর জমিনে আসতে না নাই? কথা বলেন। এই কিতাবটাকে ডাবানোর জন্য, এই কিতাবটাকে পরিকল্পনা মুছে দেওয়ার জন্য যুগে যুগে একদলটা কাজ করেছে, কিন্তু কোরআনের আইন বন্ধ করতে পারছে নাকি? কথা বলেন। রাব্বুল আলামিন বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাব্বুল আলামিন বলেন একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে যারা এই কোরআনের আইনটাকে ফু দিয়ে নিভাতে চায়, আছে না নাই? একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে তারা কোরআনের আইন বন্ধ করতে চায়, আবার একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে এই কোরআনের আইনটা বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে বিলায় দিতে চায়। ঠিক কি না? যুগে যুগে আপনি যদি লক্ষ্য করে দেখেন সাহাবায়ে কেরামের যুগ থেকে সাহাবায়ে কেরাম কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন, নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছেন, নিজের সন্তানকে এতিম বানিয়েছেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন শুধুমাত্র কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য। ঠিক কি না? আবার একটা দল থাকবে আবু জেহেল, আবু লাহাব, সারা জীবন চেয়েছিল তারা কোরআনের আইনটাকে বন্ধ করবে, আছে না নাই? এখনো যারা কোরআনের আইন বন্ধ করতে চায় এরা হলো আবু জেহেলের প্রেতাত্মা। ঠিক কি না? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক। যারা এই কোরআনের মাহফিলটা বন্ধ করে দিতে চায়, ইসলামের কথাকে বন্ধ করতে চায়, কোরআনের হক কথাগুলো বন্ধ করতে চায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা
একজনের সাথে সম্পর্ক করতে চাই, তিনি কে? আপনারা যারা এই কোরআনের মাহফিলটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, তাদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? যারা এই কোরআনের মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছেন, এরা হলো সব ইসলামের পক্ষে, ঠিক কিনা? যদি ইসলামের বিরোধিতা হতো তাহলে এখানে গানের আসর জমতো, ঠিক কিনা? এরা কখনো কোরআনের মাহফিলের ধারে কাছে যেত না। যদি ইসলাম বিরোধিতা হতো তাহলে গানের আসর জমাতো। কিন্তু আজকে যারা এই কোরআনের মাহফিলটাকে করেছে, সত্যি আল্লাহর কোরআনের পক্ষে তারা কাজ করেছে, ঠিক কিনা? এদের সাথে সম্পর্ক বেশি করে রাখা দরকার আছে না নাই? এজন্য করে যারা কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আপনি যুগে যুগে যদি লক্ষ্য করে দেখেন, কোরআনের হাফেজ যারা আছে এরা কোরআনটাকে সুন্দর করে মজবুত করে ধরে রেখেছে। আমরাও এই কোরআনের আইনটাকে মজবুত করে শক্ত করে ধরে রাখতে চাই। রাজি আছেন তো সবাই? এই যে পাশের আমাদের যে রাষ্ট্রটা আছে ভারত, এই ভারতের সর্বপ্রথম কোরআনের আইনটাকে বন্ধ করার জন্য এসেছিল তারা, কিন্তু বন্ধ করতে পারছে? কথা বলেন, বন্ধ করতে পারে নাই। এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত একজন টিকায় রাখবে, চিল্লায় বলতে হবে তিনি কে? কোরআনের বিরোধিতা করে কোনো লাভ আছে? কথা বলেন, তুমি বিরোধিতা করবা, তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে কে? আবু জেহেল এই কোরআনের বিরোধিতা করেছিল, আজকে কি দুনিয়ায় বেঁচে আছে নাকি? কথা বলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের আইন বন্ধ করার জন্য আজীবন চেষ্টা করে গিয়েছে, কিন্তু তারা আজকে আর দুনিয়াতে বেঁচে আছে নাকি? কিন্তু সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআনের জন্য জীবন দিয়েছে। সব সাহাবায়ে কেরাম যারা কোরআনের জন্য জীবন দিয়েছে, তাদের নাম ইসলামের খাতায় স্মরণ করে লেখা আছে না নাই? কথা বলে। আবু জেহেলকে শুধুমাত্র পদে পদে অপমান করে নাই। আপনি যখন সৌদি আরবে যাবেন, মক্কা শহরে আপনি যখন চলে যাবেন, আবু জেহেলের বাড়িটাকে সব পায়খানার ব্যবস্থা করে দিয়েছেন একজন, তিনি কে? কথা বলেন। মরার পরও শান্তি আছে? কথা বলেন। এজন্য আমরা ইসলামকে নিয়ে বাঁচতে চাই। রাজি আছেন সবাই? কথা বলেন। আমরা ইসলাম নিয়ে মরতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? অল্প সময় আমরা বেঁচে যাব এখানে, এই পৃথিবী থেকে চিরস্থায়ীভাবে থাকার জন্য এসেছি। কথা বলেন। উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড, ফিরে যেতে হবে আমাদের। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশ্যই আমরা প্রত্যাবর্তনশীল একজনের দিকে, চিল্লায় বলতে হবে তিনি কে? সবাই আমরা চলে যাব এই পৃথিবী থেকে, থাকার জন্য আসি। আপনি শুনেছি, আমি ফেসবুকে দেখলাম যে আপনাদের এখানে একজন মৌয়াল যিনি ছিলেন, মধু কাটতে গিয়ে বাঘের কবলে পড়ে সে নিজের প্রাণটাকে দিয়ে ফেলেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? কথা বলেন। এই জন্য মরণের কোনো গ্যারান্টি আছে? এই যে রমাদান মাস আমরা পার করেছি, রমাদান মাসে, এই রমাদান মাসে আমার মনে হয় সব থেকে বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু যুবকদের মৃত্যুর হার বেশি না কম? কথা বলেন। আপনাদের রোড তো কাঁচা, মাশাআল্লাহ, এত অ্যাক্সিডেন্ট নাই, কিন্তু আপনি যখন সাতক্ষীরা অথবা শ্যামনগর যাবেন, অ্যাক্সিডেন্টের হার বেশি না কম? কথা বলেন। এজন্য যুবকদের মৃত্যুর হার বেশি। এজন্য যুবকরা সাবধান হয়ে যাও। মনে করছে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে মনে হয় ফিরে যাব না, কিন্তু সকলকে এক জায়গায় রওনা দিতে হবে, তিনি কে? আরো জোরে বলেন। কবর ছাড়া আমাদের উপায় আছে? কথা বলেন। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই যে নসিহাত আমরা করে যাচ্ছি, এটা যুগ যুগ ভাবে কাজ করবে। এই যে মিডিয়া হচ্ছে, এগুলা আমরা না থাকতে পারলে আমার প্রজন্ম এটা শুনবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য করে আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে এসেছি এখানে। রাজি আছেন তো সবাই? তাহলে কোরআনে কারীমের 3 নম্বর মুজিজা হচ্ছে, এই পৃথিবীতে সব থেকে একটা বইয়ের হাফেজের সংখ্যা বেশি, ওই বইটার নাম কি? কথা বলেন। ওই কোরআনের সাথে আমরা রাখতে রাজি আছি তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আমরা কোরআনের জন্য জীবন দিব, রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। তাহলে কোরআনে কারীমের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো, এই কোরআনে কারীম আল্লাহ তাআলা ছন্দে আকারে সুন্দরভাবে গেথে গেথে নাজিল করে দিয়েছে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি যদি কোরআনটাকে সুন্দরভাবে পড়তে পারেন, তাহলে দেখবেন কোরআনে কারীম কত সুন্দরভাবে ছন্দের সাথে ছন্দে মিল করে তৈরি করে দিয়েছে একজন, তিনি কে?
আপনি যদি সূরাতুন নাস যদি তেলাওয়াত করেন, সব লাস্টে সিন তৈরি করে দিয়েছেন কে? একটু আমার সাথে সকলে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কত সুন্দর মিল! এমন কোন পদ্যের মধ্যে মিল আছে? কথা বলেন। আবার যদি আপনি সূরাতুল কাউসার তেলাওয়াত করেন, আপনি সুন্দরভাবে আবার মিল পাবেন। আপনি সবাই বলেন তো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সব লাস্টে র দিয়ে তৈরি করে দিয়েছে একজন, তিনি কে? আবার যদি আপনি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, কুল আউযু বিরাব্বিল, কুল হুয়াল্লাহু আহাদ, সব লাস্টে দাল দিয়েছেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সব লাস্টে দাল দিয়েছেন। আবার কোরআনে কারীমের সব থেকে সুন্দর একটি সূরা আছে সূরাতুর রহমান, যদি আপনি তেলাওয়াত করেন, একটু রহমান তেলাওয়াত করেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত সুন্দরভাবে মিল তৈরি করে এই কোরআনটাকে নাজিল করেছে একজন, তিনি কে? আবার যদি আপনি পড়েন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। কত সুন্দর মিল! সপ্তাহ দিয়ে লাস্টে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এমন ভাবে কি আপনারা ভেবে দেখেছেন কখনো? কথা বলেন। এই কথা বলেন না কেন? আপনার কত কষ্ট হচ্ছে? ভাবছেন কোনোদিন এমন ভাবে? আবার যদি আপনি এমন ভাবে পড়েন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। কত সুন্দর করে হা দিয়ে লাস্টে মিল করে তৈরি করে দিয়েছে একজন, তিনি কে? এত সুন্দর করে কোরআনের অন্তমিল যিনি তৈরি করে দিয়েছেন, তিনি আর সাধারণ কেউ হতে পারেন না। তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, তিনি হলেন রব, তিনি একমাত্র। চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক এত সুন্দর করে অন্তমিল করে তৈরি করে দিয়েছেন, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন। 5 নম্বর বৈশিষ্ট্য হলো, কোরআন এবং সায়েন্সের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কোরআন এবং সায়েন্সের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নেই। বিজ্ঞান বলেন বা কোরআন বলেন, কোরআন এর অনুযায়ী বিজ্ঞান, কোরআন অনেক ঊর্ধ্বে, বিজ্ঞান হচ্ছে সব থেকে পরে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা মনে করি যে মনে হয় বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গিয়েছে, কোরআন মনে হয় পড়ে না। কোরআনকে আল্লাহ তাআলা ফার্স্ট তৈরি করে দিয়েছেন। আপনি বিজ্ঞান যতগুলো এগোতে না পেরেছে, কোরআন তার থেকে ডাবল অনেক আগে এগিয়ে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সায়েন্স এবং বিজ্ঞানের মধ্যে কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই। একজন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন বিজ্ঞানী স্টিফেন হকিং, তিনি বললেন যে এই যে বিগ ব্যাং থিওরি, যেটা এই যে আসমান এবং জমিন, এটা কেমন করে তৈরি হলো, এটা কেমন করে তৈরি হয়েছে, তারা এই মহা এক বিস্ফোরণের মাধ্যমে যে আসমান এবং জমিন তৈরি হয়েছে, তারা বলেছে যে আসমান এবং জমিন একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে। এটাকে বলা হয়
বিজ্ঞানীর ভাষায় বিগ ব্যাং থিওরি নাম দিয়েছে। কিন্তু এই বিগ ব্যাং থিওরি আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির ব্যাপারে সুন্দর করে বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাখনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যে বিগ ব্যাং থিওরি দিয়েছো, 1500 বছর পরে তোমরা যে বিগ ব্যাং থিওরি দিয়েছো, আমি রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির কথা ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। সৌদি আরবে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে গিয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন বিজ্ঞানিক সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে বালমা। তার নাম কি? কথা বলেন। বালমা। তিনি বলেছেন যে এই মহাবিশ্ব, এই বিগ ব্যাং থিওরি যে হয়েছে, এটা যে মহাবিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন যে এই বিগ ব্যাং থিওরির কথা কোথা থেকে আসলো। তিনি এই বিগ ব্যাং থিওরির কথা যখন সৌদি আরবে এই আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, তিনি বললেন যে আমরা এই যে আবিষ্কার, এ তো কয়েকশো বছর আগে আবিষ্কার করেছি আমরা, মাত্র ২ থেকে ২৫০ বছর আগে আবিষ্কার হয়েছে এই বিগ ব্যাং থিওরির কথা। তিনি ওখানে যাওয়ার পরে বললেন, এই কোন কিতাব থেকে তেলাওয়াত করলা? এটা কোন কিতাব যে আমরা যা এত কষ্ট করে এত গবেষণা করে এই থিওরিটা আমরা কয়েকদিন আগে মাত্র জানাতে পেরেছি, কিন্তু তোমরা এই থিওরিটা কোথা থেকে জানতে পারলে? তিনি বললেন, সৌদি আরবে যিনি কনফারেন্সে যে হাজির করেছেন, তিনি বললেন, এটা আমাদের মুসলমানদের কিতাব। এই কিতাব আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এই বিগ ব্যাং থিওরির কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এই আমেরিকার সার্জন, এই আমেরিকার সায়েন্টিস্ট, তিনি বললেন, বালমা বললেন, যখন কনফারেন্স শেষ হয়ে গেল, তিনি বললেন, কয়েক মিনিট আগে, কয়েকদিন আগে, কয়েক বছর আগে আমরা এই বিগ ব্যাং থিওরির কথা জানিয়ে দিয়েছি, কিন্তু কোরআনে কারীম ১৫০০ বছর আগে যেহেতু জানিয়ে দিয়েছে, এটা কোনো সাধারণ কোনো কিতাব হতে পারে? এটা কোনো সাধারণ কিতাব হতে পারে না। এটা হচ্ছে আল্লাহর কোরআন। এইটা কোন ধর্ম? সেই ধর্ম, এটা হচ্ছে ইসলাম ধর্ম। আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। এরপরে সে ডক্টর বালমা কালিমা পড়ে শাহাদাত বাক্য পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ডক্টর বালমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবার একজন সায়েন্টিস্ট ছিলেন, এই যে জমিন আর আসমান এবং জমিন এবং সূর্য যে সুন্দর করে রব্বুল আলামিন তৈরি করে দিলেন, একজন তিনি বললেন, সর্বপ্রথম একজন বিজ্ঞানী এসে বললেন, এই আসমান জমিন কোনো কিছুই ঘোরে না, এই সূর্য পৃথিবীর চতুর্পাশ দিয়ে পর্যবেক্ষণ করে, আবার তারকা পর্যবেক্ষণ করে, পৃথিবী ঘোরে না, সব পৃথিবীটা স্থির আছে, আর সূর্যগুলো সুন্দরভাবে ঘোরাফেরা করে। কিন্তু তারপরে আরেকজন এসে বললেন যে তোমাদের যে সায়েন্টিস্ট পূর্বে যে মহাকাশে বিজ্ঞানী যে থিওরি দিয়েছে, এই থিওরি সব ভুল দিয়েছেন। যিনি এসে বললেন আসমানও ঘোরে, জমিনও ঘোরে, তারকা ও রাজিরা সব কিছু একে একের কক্ষের মধ্যে ঘোরাফেরা করে। কিন্তু রাব্বুল আলামিন বললেন, তোমরা যে এই তথ্যটা কয়েক বছর আগে দিয়েছো, কিন্তু রাব্বুল আলামিন এই তথ্যটা সূরা ইয়াসিনের মহাবিজ্ঞান শূন্য সূরাতুল ইয়াসিনের 38 থেকে 40 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। রাব্বুল আলামিন বললেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারু ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আবার রাব্বুল আলামিনের আগের আয়াতে বললেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم।
রাব্বুল আলামিন বললেন তোমরা যে থিওরিটা 100-200 বছর আগে দিয়েছ, রাব্বুল আলামিন বললেন এই যে ঘোরাঘুরির সমস্যার সমাধান সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াত থেকে 40 নম্বর আয়াতের মধ্যে আমি রাব্বুল আলামিন 1500 বছর আগে উল্লেখ করে দিয়েছি। 1500 বছর আগে এই যে সূর্য ঘোরে, পৃথিবীটাও ঘোরে, আপনিও ঘোরেন, আমিও ঘুরি, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব কিছুই ঘোরে। তোমরা যে থিওরিটা শুধুমাত্র 100-200 বছর আগে জানিয়ে দিয়েছো, কিন্তু এই থিওরিটা আল্লাহ তাআলা 1500 বছর আগে সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ায়। এজন্য করে আমরা এই কোরআনতে মানতে রাজি আছেন তো সবাই? এই কোরআনের অনুকরণ করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা, চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই কোরআনের অনুকরণ করতে রাজি আছি তো সবাই? কথা বলেন, কারা কারা এই কোরআনকে অনুকরণ করতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআনকে আমরা মেনে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাই, রাজি আছেন না নাই? কথা বলেন। এই কোরআনের আলোকে আমরা জীবন যাপন করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা। আমরা এই জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে রাজি আছেন তো সবাই? কথা বলেন। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ তোমারই কাছে চেয়েছি আমি, তোমারই কাছে গেছি আমি, মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছেন সবাই? আমরা কোরআনের পক্ষে আমার জীবনটাকে উৎসর্গ করে দিতে চাই, রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আমরা কোরআনের জন্য আমাদের জীবনটাকে বিলীন করে দিতে চাই, রাজি আছেন না নাই? কোরআনে কারীমের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? নো ডাউট ইন দ্য হোলি কোরআন। এমন একটি কিতাব আমরা পেয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এমন একটি কিতাব তোমাদের সামনে আমি রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। যারা এই কিতাবটা নির্ভুলভাবে এই কিতাবটা মেনে নেবে, রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছে একজন, তিনি কে? আর এই কিতাবটা কাজের জন্য নাজিল করলেন, রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য পাঠিয়েছে একজন, তিনি কে? এই কিতাব যারা পড়বে, এই কিতাব যারা বুঝবে, এই কিতাব অনুযায়ী যারা আমল করবে, তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা করেছেন একজন, তিনি কে? আর যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, তারা কারোর উপরে ভরসা করবে? যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, তারা একজনের উপরে ভরসা করবে, একজনকে মানবে, চিল্লায় বলতে হবে তিনি কে? রাব্বুল আলামিন ওই মুত্তাকিনদের ব্যাপারে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, যারাই মুত্তাকি হবে, যারাই মুমিন হবে, এরা কারোর উপরে ভরসা করবে? এরা কারোর উপরে ভরসা করবে না। আমি রাব্বুল আলামিন
আলামিনের উপরে ভরসা করবে, কিন্তু এই পৃথিবীতে মানুষ সব একজন আরেকজনের উপর ভরসা আছে না নাই? আপনার যদি কঠিন একটা রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়ে যান, আপনি ডাক্তারের কাছে যেয়ে বলবেন, শ্যামনগরে যেয়ে বলবেন, ও ডাক্তার সাহেব, আমার পিতামাতার এমন কঠিন একটা ব্যাধি হয়েছে, অনেক রোগে আক্রান্ত হয়েছে, আপনি দ্রুত করে সুস্থ করে দেন, এমন বলে কি বলে না? কথা বলে? ডাক্তারের কোনো ক্ষমতা আছে নাকি রোগীকে ভালো করবে? কথা বলেন? ডাক্তারের কোনো ক্ষমতা নাই রোগীর রোগকে ভালো করবে, ঔষধের কোনো ক্ষমতা নাই রোগীর রোগকে নিরাময় করে দিবে, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই আপনার রোগকে দূরীভূত করে দিবে, ঠিক কিনা? এজন্য করে আমরা ভরসা করব একজনের কাছে, তিনি কে? আমরা যদি কঠিন রোগের মধ্যে আক্রান্ত হয়ে যায়, সর্বপ্রথম রোগ থেকে শেফা চাইবেন কার কাছে? আরো জোরে বলেন। পৃথিবীর কারো কাছে আগে চাওয়া যাবে নাকি? কিন্তু আমরা কঠিন বিপদের মধ্যে পড়ে গেলে সর্বপ্রথম ফেসবুকে স্ট্যাটাস করে দেই, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে থাকি, স্ট্যাটাস করে দিয়ে দেয় সঙ্গে সঙ্গে, কিন্তু সর্বপ্রথম শেয়ার করব কার কাছে? সর্বপ্রথম স্ট্যাটাস করব কার কাছে? আল্লাহ তাআলার কাছে। পৃথিবীর মানুষের কাছে শেয়ার করার আগে সর্বপ্রথম আমাদের শেয়ার করার জায়গা একটা, তিনি কে? আরো জোরে বলেন। প্রত্যেকটা নবীরা সর্বপ্রথম তার কাজকে শেয়ার করতেন কার কাছে? আমরাও শেয়ার করব কার কাছে? রাজি আছেন সবাই? কথা বলেন। আল্লাহ তাআলার কাছে শেয়ার করতে হবে। আমরা যে 6 নম্বর যে পদ্ধতিটা, 6 নম্বর যে পয়েন্ট, এই কোরআনের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ আছে? ডক্টর মরিস বুখাইলির নাম শুনছেন আপনারা? কথা বলেন। ফ্রান্সের একজন সার্জন ডক্টর মরিস বুখাইলি, তিনি বললেন যে এই যে কোরআনে কারীমের ভুল ধরার জন্য তিনি আসলেন, কোরআনে কারীমের যে ভুল ধরার জন্য আসলেন, ভুল ধরতে পারছেন নাকি? কথা বলেন। ডক্টর মরিস বুখাইলির সামনে একটা কোরআনে কারীম নিয়ে যাওয়া হলো। তিনি বললেন, ডক্টর মরিস বুখাইলি বললেন যে মুসলমানদের কিতাবের মধ্যে নাকি কোনো ভুল নাই। আমি এত বড় ডাক্তার, আমি বাইবেলের অনুসরণকারী, কিন্তু বাইবেলের মধ্যে অনেক গজামিল রয়েছে, কিন্তু মনে হয় মুসলমানদের কোরআনের মধ্যে অবশ্যই ভুল পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ তিনি মনে করলেন। কিন্তু ডক্টর মরিস বুখাইলি যখন কোরআনে কারীম খুললেন, কোরআনে কারীম কি উর্দুতে লেখা নাকি? ফ্রান্সের ভাষায় লেখা? বাংলা ভাষা? কোন ভাষায় লেখা? জোরে বলেন। আরবিক ভাষায় লেখা আছে। উনি চিন্তা করলেন যে এই কোরআনে কারীম সর্বপ্রথম ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করলেন, করার পরে দেখে উনি পড়লেন কোরআনের মধ্যে কোথাও ভুল পায় নাই। উনি আবার নিজে নিজে চিন্তা করলেন এটা তো আরবিক ভাষায় লেখা, আরবি ভাষা শিখতে হবে, কারণ আরবি ভাষা না শিখলে মনে হয় সুন্দরভাবে ভুল ধরা যাবে না। তিনি সৌদিতে চলে গেলেন। ছুটি নিয়ে সৌদিতে চলে যাওয়ার পরে কোরআনে কারীম ভুল ধরার জন্য এত সুন্দর করে আরবিক ভাষা আয়ত্ত করলেন, যেখান থেকেই পড়ে সেখান থেকেই বুঝে আসে। সুবহানাল্লাহ পড়েন। ডক্টর মরিস বুখাইলি সৌদি আরবে যাওয়ার পরে কোরআনটাকে সুন্দরভাবে আয়ত্ত করলেন, কোরআনের ভাষা বুঝলেন। এরপরে ডক্টর মরিস বুখাইলি সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত করা শুরু করলেন। সর্বপ্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, সূরা ফাতিহার মধ্যে কোনো ভুল পায় নাই। এরপরে দ্বিতীয় নাম্বার সূরাতুল বাকারা তেলাওয়াত করলেন, সূরাতুল বাকারার মধ্যে কোনো তেলাওয়াতের মধ্যে ভুল নাই, ব্যাখ্যার মধ্যে কোনো ভুল নাই। এরপর আল ইমরান তেলাওয়াত করলেন, এমন করে আস্তে আস্তে সূরাতুল নাস পর্যন্ত তেলাওয়াত করলেন, সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, সুন্দরভাবে সবকিছু পড়লেন। এরপরে ডক্টর মরিস বুখাইলি বললেন, আমি যে কোরআনের ভুল ধরার জন্য কোরআনকে আমি শিক্ষা করেছি, কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে আমি গিয়েছি, কিন্তু কোরআনের কাছে যাওয়ার পরে কোরআনের কোনো ভুল পাই নাই, কিন্তু আমার ডক্টর মরিস বুখাইলির জীবনের যতগুলো ভুল ছিল সব ভুলগুলো কোরআনে কারীম তুলে ধরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি যে কোরআনের ভুল ধরার জন্য গিয়েছি, এই কোরআনের ভুল তো আমি ধরতে পারি নাই, কিন্তু আমার জীবনের যতগুলো ভুল আছে সবগুলো এই কোরআন আমার সামনে তুলে ধরেছে। এই কোরআনটার অনুসরণ করে আমি সারা জীবন কাটিয়ে দিতে চাই। ডক্টর মরিস বুখাইলির সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য করে কোরআনের ভুল যারাই ধরতে আসবে তাদের জীবনের ভুলগুলো ধরিয়ে দিবে একজন, তিনি কে? আরো জোরে বলেন। এজন্য করে কোরআনের কোনো ভুল আছে? আরো জোরে বলেন। কোরআনের কোনো ভুল নেই, কিন্তু এই কোরআনের ভুল যারাই ধরতে আসবে তাদের ভুলগুলো ধরিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য কোরআনের ভুল কোথাও নাই, চিল্লায় বলেন ঠিক কিনা? লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এজন্য করে আমরা এই কোরআনকে অনুকরণ করে আমার জীবনটাকে বিলায় দিতে চাই। রাজি আছেন তো সবাই? কোরআনে কারীমের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন কোনো কারোর নিজে হাতে বানানো কোনো কিতাব
কিতাব নয়। এই কিতাবটা তৈরি করে দিয়েছে একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই কিতাব চ্যালেঞ্জ দিলেন, 4টা চ্যালেঞ্জ, যে এই কিতাবের যে রব অটিটে যিনি আছেন তিনি চ্যালেঞ্জ দিলেন যে আমার এই গ্রন্থের ভিতরে 4টা চ্যালেঞ্জ তোমাদের সামনে তুলে ধরলাম। 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে, এটা যদি বানোয়াট কোনো কিতাব হয় তোমরা এই কিতাবকে আমার কিতাবের মতো একটা কিতাব বানিয়ে দেখাও। পারছে নাকি? কথা বলে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে সব একত্রিত হয়ে একটা কম্পিউটার তৈরি করলেন। এই কম্পিউটারের নাম হলো ক্রে-অন সুপার কম্পিউটার। কি নাম? ক্রে-অন সুপার কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে কোরআনে কারীম ঢুকায় দিলেন, দেওয়ার পরে বললেন এই কোরআনের মতো কোরআন কি বানানো সম্ভব? তো ক্রে-অন সুপার কম্পিউটার তাদের উত্তর দিলেন ইয়েস, এটা বানানো সম্ভব। তো যখন এটা বললেন তখন সব অবাক হয়ে গেলেন যে কোরআনের মতো কোরআন তো বানানো যায়, সবাই অবাক হয়ে গেলেন। কিন্তু এই কোরআনের যে একটা কিতাব বানানো যায়, ক্রে-অন সুপার কম্পিউটার পরবর্তীতে আরেকটা থিওরি দিলেন, এই কোরআনের মতো কোরআন বানাতে হলে 63 অক্টোলিয়ান বার তোমাদেরকে বছর বাঁচতে হবে। 63 অক্টোলিয়ান বছর কেউ বাঁচতে পারে? কথা বলেন। আমরা যদি গণনার সংখ্যা দিয়ে একত্রিত করি তাহলে দেখা যাবে যে আমরা সর্বপ্রথম একক দিয়ে শুরু করি। চিল্লায় বলেন ঠিক কিনা? একক, তারপরে কি দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। হুজুর আসছে নাকি? আচ্ছা, যদি আমরা গণনার দিকে চলে যাই তাহলে 63 অক্টোলিয়ন বার বছর কোনো মানুষের পক্ষে বাঁচা সম্ভব আছে কোনোদিন? আমরা তো কয় বছর বাঁচি? কথা বলেন, কয় বছর বাঁচি আমরা? 60-70 বছর আমরা বাঁচি। কিন্তু 63 অক্টোলিয়ন বছর আমাদের দ্বারা আমাদের নাতিপুতি শেষ হয়ে যাবে, আমাদের পরিবার শেষ হয়ে যাবে, আমাদের গোষ্ঠীর মানুষ সব মরিভূত হবে, তারপরও 63 অক্টোলিয়ন বছর আমাদের দ্বারা বাঁচা সম্ভব নয়। এই কোরআনের মতো কোরআন আর একটা বানানো যাবে? রব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ দিলেন, তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও যদি এই কোরআনটা বানোয়াট হয়। রব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দিলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তোমরা যদি কোরআনের মতো একটা কোরআন বানাও, তোমরা যাকে ইচ্ছা তাকে ডেকে নিয়ে আসো, জিন কুল ডেকে নিয়ে আসো, মানব কুল ডেকে নিয়ে আসো, তবু এই কোরআনের মতো কোরআন বানানো সম্ভব? আপনি যতই আনুষ না কেন, আপনি যদি এই গোটা পৃথিবীর যতগুলো জিন্নাত আছে, এই গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে সব একত্রিত করেও যদি আপনি একত্রিত হয়ে যদি এই কোরআনের মতো একটা কোরআন বানাতে চান, আপনি কখনো কোরআন বানাতে পারবেন? কিন্তু মাঝে মাঝে দেখা যায় কিছু নাস্তিক মুরতাদ জেগে ওঠে কোরআনের ভুল ধরার জন্য, আছে না নাই? কথা বলেন। আপনি যতই কোরআন বোঝেন তার থেকে সৌদি আরবে যেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল সেই সময় আরবিক শায়ের অনেক ছিল বেশি। তারা সুন্দর সুন্দর কবিতা রচনা করতে পারতেন, সুন্দর সুন্দর গদ্য রচনা করতে পারতেন। তারা সেই সময় কোরআনের ভুল ধরতে পারে নাই। আর এই সময় এসে কিছু নাস্তিক মুরতাদ ভাইরাল হওয়ার জন্য কোরআনের ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে যায়, ঠিক কিনা? এদের দ্বারা কোনো ভাত আছে? কোরআনের মতো কোরআন বানানো সম্ভব? তাহলে প্রথম চ্যালেঞ্জ দিলেন আল্লাহ তাআলা, বললেন যদি পারো তোমরা কোরআনের মতো একটা কি আনতে পারো? কোরআন বানাতে পারো। যদি তোমরা এই কোরআনটা যদি বানানো হয় তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। পারছে নাকি আজ পর্যন্ত? কথা বলেন। এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে চ্যালেঞ্জ দিলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুখতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি পারো তাহলে তোমরা একটা 10টা সূরা
বানিয়ে নিয়ে এসো। কয়টা সূরা? 10টা সূরা বানিয়ে নিয়ে এসো। পারছে নাকি? কথা বলে 10টা সূরা বানাতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে চ্যালেঞ্জ দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ দিলেন, ও বান্দারা শোনো শোনো, তোমরা যদি পারো শুধুমাত্র একটা সূরাও বানিয়ে নিয়ে এসো। পারছে নাকি আজ পর্যন্ত? একটা সূরাও তারা বানাতে পারে নাই। এরপরে রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ সুন্দরভাবে দিলেন, ফালইয়াতু বিহাদিসিন মিথলিহি ইন কুনতুম সাদিকিন। চতুর্থ নাম্বার রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, তোমরা যদি পারো একটা শব্দের মতো শব্দ বানাও। কিন্তু আজ পর্যন্ত এখনো পারছে নাকি কেউ? রাব্বুল আলামিন প্রথম নাম্বার চ্যালেঞ্জ দিলেন, তোমরা যদি পারো এই কোরআনের মতো একটা কোরআন বানিয়ে দেখাও। আজ পর্যন্ত কেউ পারে নাই। এরপরে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ দিলেন, যদি পারো 10টা সূরা বানিয়ে দেখাও। এরপরে তৃতীয় নাম্বার রাব্বুল আলামিন সুন্দরভাবে চ্যালেঞ্জ দিলেন, তোমরা যদি পারো একটা সূরা বানিয়ে দেখাও। এরপরে চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ দিলেন, তোমরা একটা শব্দের কোরআনের শব্দের মতো একটা শব্দ বানিয়ে দেখাও। আজ পর্যন্ত এই যে 1500 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত একটাও চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোনো নাস্তিক খুঁজে পাওয়া যায় নাই। ঠিক কিনা? এজন্য এই কোরআনের চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নাই। কোরআনটা এজন্য বানানো নয়। রাব্বুল আলামিন বললেন, এই কোরআনটাকে আমি নাজিল করেছি। কি জন্য নাজিল করলেন? রাব্বুল আলামিন এই কিতাবটা কি জন্য নাজিল করলেন? রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই যে নাস্তিক মুত্রা একবার জেগে উঠবে আর বলবে কোরআনের আইন তারা বন্ধ করতে চায়, কোরআনের আইনকে তারা নিভাতে চায়, ফু দিয়ে নিভাতে চায়। কিন্তু কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই কোরআনের আইন ফু দিয়ে নিভানো সম্ভব নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনটাকে আমাদের লালন করতে হবে। এরপরে রাব্বুল আলামিন 8 নাম্বার কোরআনের চ্যালেঞ্জ দিলেন, কোরআনে কারিমে এই কোরআনটা কিয়ামত পর্যন্ত কেউ ধ্বংস করতে পারবে? কোরআনটাকে যদি কিয়ামত পর্যন্ত চায়, এই কোরআনটাকে ধ্বংস করা সম্ভব নয়। কারণ এই কোরআনের চ্যালেঞ্জ নিয়েছেন একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো শোনো, এই কোরআনটাকে আমি রাব্বুল আলামিন নাজিল করেছি, আবার এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি রাব্বুল আলামিন নিয়েছি। ঠিক কি না? এজন্য কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে, এই কোরআনের আইন কেউ বন্ধ করতে পারবে? কিয়ামত পর্যন্ত বন্ধ করার চেষ্টা করলে বন্ধ করতে পারবে নাকি? কারণ এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারাও পাগল ছিল। চিল্লায় বলেন ঠিক কি না? এই কোরআনের তেলাওয়াত এত সুমধুর ছিল, এত মজাদার ছিল, এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য তারাই একমাত্র পাগল ছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন কোরআনের তেলাওয়াত, তখন মক্কার কাফেররা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এই কোরআনের তেলাওয়াত শোনার জন্য বিশ্বনবীর ঘরে চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে থাকতেন। ঠিক কিনা? এই কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফের মুশরিকরা মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ঠিক কি না? সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনের তেলাওয়াত শুনলেন, সাইয়েদনা মুসাব যখন বিশ্বনবীর কণ্ঠ থেকে এই কোরআনের তেলাওয়াত শুনলেন, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন। এই কোরআনের তেলাওয়াত শোনার পরে মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে শুনতে পাওয়া যাবে? একজন সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী শোনো শোনো, তুমি তো বিশ্বনবীর খবর রাখো, বিশ্বনবীর খবর তুমি বলতে পারবে, এখন বলতে পারবে নাকি এই কোরআনের তেলাওয়াত কোথায় গেলে পাওয়া যাবে, কার কাছে গেলে পাওয়া যায়? বিশ্বনবীর জবান থেকে শুনেছি বিশ্বনবীকে কোথায় পাওয়া যায়। ওই সাহাবী বললেন, ও মুসাব শোনো শোনো, এখান থেকে তুমি যদি অমুক জায়গায় চলে যেতে পারো, তাহলে ওখানে বিশ্বনবীর ঘর আছে, ওখানে গেলে তুমি বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত তুমি শুনতে পাবে। সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু কখনো দেরি করে নাই, এক সেকেন্ডেও দেরি না করে বিশ্বনবীর খোঁজার জন্য রওনা হয়ে গেলেন। বিশ্বনবীর দরবারে হাজির
হাজির হয়ে গেলেন। এরপরে বিশ্বনবীর কাছে যাওয়ার পরে সাইয়েদনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলছে, ও নবী, আপনার এই কোরআনের তেলাওয়াত আমি শুনতে চাই। আমি মুসাব আপনার তেলাওয়াত শুনতে চাই। আপনার তেলাওয়াত আমি গভীরভাবে শুনেছি, একবার শুনেছি, আমি কোরআনের তেলাওয়াত শুনে পাগল হয়ে গিয়েছি। ও নবী, আপনার তেলাওয়াত আমি শুনতে চাই, আপনার কণ্ঠের তেলাওয়াত আমি শুনতে চাই। আপনার এই কণ্ঠের তেলাওয়াত আমাকে শোনান। বিশ্বনবী বললেন, মুসাব শোনো শোনো, তুমি যদি এই কোরআনের কণ্ঠের তেলাওয়াত যদি শুনতে চাও রে মুসাব, এই অবস্থায় তুমি কোরআনের কণ্ঠের তেলাওয়াত শুনতে পারবা, কারণ তুমি এখন মুশরিক আছো, তুমি এখন কুফরের মধ্যে আছো, ঠিক কি না? তুমি কুফর অবস্থায় কোরআনের তেলাওয়াত শোনা জায়েজ করে দিয়ে দেন না একজন, তিনি কে? এজন্য করে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারো না মুসাব, তাহলে এই কোরআনের তেলাওয়াত তুমি শুনতে পারবে। কোরআনের তেলাওয়াত যদি তুমি শুনতে চাও, তাহলে রাব্বুল আলামিন বললেন কাফের মুশরিকের জন্য এই কোরআনের তেলাওয়াতটা হারাম করে দিয়েছে একজন, তিনি কে? আরো জোরে বলে, কোরআনের তেলাওয়াত হারাম করে দিয়েছে। এরপরে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ও মুসাব, তুমি যদি কোরআনের তেলাওয়াত শুনতে চাও তাহলে তোমাকে মুসলমান হয়ে যেতে হবে। মুসাব বললেন, ও নবী, আপনার এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে কালিমা পড়ে মুসলমান হতে হয়, এই কোরআনের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যদি আমাকে ইসলাম বেদুইন ধর্ম ত্যাগ করতে হয়, কাফেরদের ধর্ম থেকে বেরিয়ে আসতে হয়, আমি সব শর্তে রাজি আছি, কিন্তু ইসলাম ধর্ম ছাড়বো। ও নবী, আপনার কণ্ঠের তেলাওয়াত শুনেছি, এই কোরআনের আমি ফ্যান হয়ে গিয়েছি, কোরআনের তেলাওয়াত আমি সব সময় শুনতে চাই। বিশ্বনবীর হাতে হাত রেখে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়া। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাবকে একটা কোরআনের টুকরা দিলেন। সেই সময় তো এই কোরআনটাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করা ছিল নাকি? কথা বলেন। কাগজের পাতায় পাতায় লেখা ছিল। এরপরে সাইয়েদনা মুসাব রাদিয়াল্লাহু আনহু এক টুকরা কোরআনের তেলাওয়াত নিয়ে বাসায় ফিরে গেলেন। বাসায় ফিরে যাওয়ার পরে সাইয়েদনা মুসাবের মাকে বললেন, ও মা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এর পূর্ব মুহূর্তে যখন সাইয়েদনা মুসাব বাসায় ফিরলেন, মুসাবের মা বললেন, ও মুসাব শোনো শোনো, এতদিন জন্মের পর থেকে আমি তোমাকে দেখে আসছি, প্রতিদিন কতবার তোমাকে দেখি তার কোনো হিসাব নাই। ও মুসাব, আজকে তোমার চেহারার মধ্যে এত সুন্দর চেহারা দেখা যায় কেন? আজকের চেহারাটা এত চকমক করে কেন? আজকের চেহারার মধ্যে একটা নুরানি ভাব দেখা যায় কেন? এরপরে মুসাব বললেন, মা গো শোনো শোনো, আমি আজকে তুমি যেই ধর্মের উপরে আছো এই ধর্ম ত্যাগ করে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি তোমাকে ইসলাম ধর্মের মধ্যে শামিল করতে চাই। মুসাবের মা বললেন, ও মুসাব, আমার জীবন চলে যাবে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করব। এরপরে মুসাবের মা বললেন, মুসাব শোনো শোনো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, তা না হলে তোমার সম্পত্তির ভাগ থেকে তোমাকে মাহরুম করা হবে। এই যে সম্পত্তি তুমি দেখতে পাচ্ছ, এই সম্পত্তি থেকে তোমাকে বিরত রাখা হবে। কে সেই মুসাব ছিলেন? সকালবেলা যেই পোশাক পরিধান করতেন, বিকালবেলা এই পোশাকটা ফালায় দিতেন। কে সেই মুসাব ছিলেন? যেই মুসাব সকালবেলা যেই খানা খাইতেন, দুপুরে সেই খানা খাইতেন না, আবার দুপুরে যেই খানা খাইতেন সন্ধ্যায় সেই খানা ভক্ষণ করতেন না। একবার যেই ঘোড়ার পিঠে সোয়ার হতেন, দ্বিতীয়বার ওই ঘোড়ার পিঠে আর সোয়ার হতেন না। একবার যেই পোশাকটা পরতেন, একবার যেই জুতাটা পরতেন, ওই জুতার দ্বিতীয়বার ব্যবহার করতেন না, এমন ছিলেন সেই মুসাব। এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন মুসাব। এই মুসাবকে ঘরের মধ্যে আটকে রাখলেন। মুসাবের মা বললেন, মুসাব, যদি ইসলাম ধর্ম ছেড়ে না দাও তবে তোমাকে আমি কখনো এই ঘর থেকে বের করব না। এরপরে মুসাবের মা বললেন, মুসাবকে আটকে রাখো ঘরের মধ্যে। এক সপ্তাহ মুসাবকে ঘরের মধ্যে আটকে রাখলেন। মুসাবের মা এক টুকরা পানিও দেয় নাই, এক টুকরা পানিও দেয় নাই, এক ফোঁটা পানিও দেয় নাই, এক লোকমা খানাও দেয় নাই। কিন্তু মুসাবকে রাব্বুল আলামিন ঘরের মধ্যে বন্দি করা অবস্থায় মুসাবের মা মনে করলেন মনে হয় খানা বন্ধ করে দিলে ইসলাম ছেড়ে দিবে, পানি বন্ধ করলে মনে হয় ইসলাম ছেড়ে দিবে। কিন্তু মুসাব বললেন, ও মা, তুমি আমার পানি বন্ধ করে দাও, কোনো সমস্যা নাই। ও মা, তুমি আমার খানা বন্ধ করে দাও, কোনো সমস্যা নাই। আমি যতদিন বেঁচে থাকি না কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার জীবনও যদি চলে যায় তবু আমি
কখনো ইসলাম নামক ধর্ম ছেড়ে দিব। মুসাবের মা খানা বন্ধ করে দিয়েছে কিন্তু জান্নাতের খাবার খানিয়েছে মুসাবকে, সুবহানাল্লাহ পড়েন। মুসাবের মা খানা বন্ধ করে দিয়েছে, জান্নাত থেকে রাব্বুল আলামিন খানার ব্যবস্থা করে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। আমরাও যদি ইসলামের উপর অটল থাকতে পারি, যতই জেল জরিমানা আসুক না কেন, আমাদের জন্য সাহায্য পাঠাবে একজন, তিনি কে? মুসাবের মা এক সপ্তাহ পরে পেয়াদাদেরকে হুকুম দিলেন, প্রহরীদেরকে হুকুম দিলেন, মুসাবকে ঘর থেকে বের করে নিয়ে এসো। মুসাবকে যখন ঘর থেকে বের করে নিয়ে আসলেন, মুসাবের মা বললেন, মুসাব শোনো, এই যে সম্পত্তি, পাহাড় সমান সম্পত্তি দেখা যায়, সব তোমার নামে লিখে দেব। তোমার কোনো জোড়ের কোনো ভাই নাই, তোমার কোনো বোন নাই, আমার কোনো স্বামী নাই, তোমার কোনো বাবা নাই, একমাত্র অরেশোলা তুমি। সব সম্পত্তির ঘোড়াশালা, ঘোড়ার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই। ও মুসাব, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, এই সম্পত্তি আজ এখন এই মুহূর্তে তোমার নামে লিখে দেব। মুসাব বললেন, মা শোনো শোনো, সম্পত্তি দেখে আমার ইসলাম থেকে দূরে রাখা যাবে? টাকার লোভে আমার দূরে, ইসলাম থেকে দূরে সরানো যাবে না। ও মা শোনো, আমি বিশ্বনবীর জবান থেকে শুনেছি, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সম্পদ ত্যাগ করবে ইসলামের জন্য, গাড়ি বাড়ি ত্যাগ করবে, রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সম্পদের পাহাড় তৈরি করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার মধ্যে আপনি ইসলামের জন্য যতটা ত্যাগ করবেন, রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 10 গুণ পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি দুনিয়ার মধ্যে 1 টাকা যদি ইসলামের জন্য ত্যাগ করেন, জান্নাতের ভিতরে 10 টাকা আপনার জন্য উপহার দেবে কে? আপনি যদি ইসলামের জন্য একটা গাছ যদি আপনি ছেড়ে দেন, রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে 10টা গাছ আপনার জন্য বাজেট করে দিবে, তিনি কে? আপনি দুনিয়ায় একটা ত্যাগ করবেন, রাব্বুল আলামিন 10টা ত্যাগের প্রতিদান দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য করে ইসলামের জন্য আমরা বাঁচতে চাই কি চাই না? এরপরে সাইয়েদনা মুসাবকে বললেন, ও মুসাব শোনো শোনো, এই সম্পত্তির দিকে তোর কি মায়া হয় না? মুসাব বললেন, মা শুনে রাখো, এই সম্পত্তির মধ্যে কোনো আমার লোভ নাই। ও মা, তোমাকে আমি ইসলামের দাওয়াত দিয়ে যাই, তুমিও যদি ইসলামের মধ্যে আসো, রাব্বুল আলামিন তুমি যেই সম্পত্তির গৌরব দেখাচ্ছ, এর থেকে হাজার হাজার কোটি গুণ সম্পদ তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসাব ইসলাম গ্রহণ করলেন। এরপরে বিশ্বনবীর কাছে চলে আসলেন। মুসাবের মা বললেন, মুসাবকে ছেড়ে দাও। মুসাব সাইয়েদনা বিশ্বনবীর কাছে চলে আসলেন। বিশ্বনবীর কাছে আসার পর বললেন, ও নবী, আমার সমস্ত সম্পত্তি ত্যাগ করে আমি চলে এসেছি, আমার মাকে আমি ত্যাগ করে চলে এসেছি, সব সম্পত্তি আমি রেখে দিয়ে এসেছি, সব কিছু ত্যাগ করে চলে এসেছি গো মা। এরপরে বিশ্বনবীর কাছে যখন আসলেন, বিশ্বনবী মুসাবকে বললেন, মুসাব যাও, এই কালিমার দাওয়াত নিয়ে মদিনাতে চলে যাও। 45 হয়ে গেছে, 50 হতে যাচ্ছে, শেষ করে দিব? শেষ করে দেই? শেষ করে দেই? আচ্ছা, যেহেতু হুজুর আসার সময় হয়ে গেছে, আমার 45 পর্যন্ত টাইম, 47 হয়ে গিয়েছে, শেষ করে দেই। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা, আমার তো 45 পর্যন্ত ডেট আছে ভাই। এখানে সভাপতি সাহেবের আদেশ ভাই, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার অন্য এক সময় যদি নিয়ে আসেন ইনশাআল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।